খাজা গরিবে নওয়াজ এই দেশে এসে ইসলাম প্রচার করেছেন। আজকে খাজা গরিবে নওয়াজের ব্যাপারে অনেক মানুষ আছেন বিভিন্ন ধরনের ভাষা ব্যবহার করে। ওরা কি কয় জানেন? ওয়াজিদটা কয়, খাজা বাবার নাম কি কোরআনে আছে? সাথে কথা পাগল আছে ক নাই, সিয়াসিতা আছে ক নাই। দেখছেন না আলামতরা কি পাবলিকের বোঝায়? কয় খাজা বাবারে অনেক সময় তারা বিভিন্ন ধরনের কটূক্তি করে কথা বলে। খবরদার, যদি আপনার অন্তরে যদি যার্রা পরিমাণ ওলি আল্লাহর বিদ্বেষ থাকে, আপনার নামাজ রোজা কোনো কিছু কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কারণ ওলি আল্লাহর হলো টাওয়ার। এদের কাছ থেকে যত কাছে যাবেন সোহবতে আল্লাহ মিলে, সোহবতে যাবেন। এক দাস্তানের আগারে বসিয়া হেরেনো মাটির ঢেলা হাতি নিয়ে শুকিয়ে দেখানো রয়েছে কস্তুরি মেলা। কহিল কস্তুরি তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গুলিস্তান। কহিল কস্তুরি অসব কিছু নহি আমি, আমি অতি নিচু মাটি ফুলের সহিত থাকিয়া উহার সুবাসে হয়েছে খাঁটি। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে কয়েক টুকরা লোহা যদি পানিতে ফেলে লোহাটা ডুবে যায়। বিশাল বড় লোহার জাহাজ পানিতে ভেসে থাকে কেন? কয় সঙ্গী গুণে। এই জন্য বলে সঙ্গী গুণে লোহাও জলে ভাসে। আপনি একজন আল্লাহর ওলির কাছে যেতে পারেন, আল্লাহর ওলির কাছে যদি গিয়ে আপনি যদি নিজেকে সুপর্দ করতে পারেন, ওই আল্লাহর ওলিদের সোহবতে থাকতে থাকতে আপনার নাম বান্দা থেকে আল্লাহর বন্ধুর খাতায় উঠে যেতে পারে। উঠে যেতে পারে কি পারে না বলেন? তাহলে খবরদার, আজকে থেকে ওয়াদা করবেন, এই দরবারে যারা আসছেন হাজার হাজার মানুষ মাঠ ভর্তি, একটা কথাই বলবো, আমরা ওলি আল্লাহর মাজারকে ভাঙবো না, ওলি আল্লাহর মাজারকে আমরা সুরক্ষা দিব। যদি কোনো ওলি আল্লাহর মাজারে অসামাজিক কিছু হয়, তাইলে আমরা সকলে মিলে মিশে তা প্রতিরোধ করব। কথা বলেন ঠিক কিনা? মাথা ব্যথা হয়েছে বলেই গলা কেটে ফেলে দিব না, মাথা ব্যথার ওষুধ খেতে হবে। যদি কোনো মাজারে যদি কোনো শরীয়ত বহির্ভূত কাজ হয়, আমরা সেই শরীয়ত বহির্ভূত কাজকে প্রতিহত করব, কিন্তু আল্লাহর ওলির মাজারকে ভাঙ্গা যাবে না। মনে থাকবে, আমরা সবাই আল্লাহর ওলির সোহবত যেন আল্লাহ পাক আমাদেরকে নসিব করে, বলুন আমিন। আমার জন্য সবাই দোয়া করবেন।